সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনে সবার আগে নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া দরকার। এজন্য নির্বাচন কমিশন আইনেরও সংশোধনী জরুরি, এমন মত বিশ্লেষকদের। আশিকিন প্রিন্সের রিপোর্ট। 2024 সালের জাতীয় নির্বাচনকে এক দলীয় ও বিতর্কিত উল্লেখ করে পদত্যাগ করে আউয়াল কমিশন। তবে ঠিক কোন কারণে তারা পদত্যাগ করলেন তার সুস্পষ্ট ব্যাখ্যা দেননি সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার। দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। বিশ্লেষকরা বলছেন, পদত্যাগের মাধ্যমে দায়িত্ব পালনে কমিশনের ব্যর্থতা প্রকাশ পেয়েছে। যেভাবে তারা পদত্যাগ করেছেন এটা এক ধরনের ব্যর্থতার দায় প্রকাশ পেয়েছে। নিজেরা গ্রহণযোগ্য কোনো নির্বাচন করতে না পারলেও পরবর্তী দায়িত্বশীলদের জন্য বেশ কিছু নসিহত করে গেছে আউয়াল কমিশন, যার মধ্যে আছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কয়েক ধাপে জাতীয় নির্বাচন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারলে কোনো উদ্যোগী সফল হবে না। বাংলাদেশে ধরেন যে একদিন নির্বাচন হওয়ার পরে ব্যালট বাক্সগুলো কোথায় রাখবে সেরকম জায়গার অভাব আছে এবং এটা নিয়ে নানা রকম প্রশ্ন তোলার সুযোগ আছে। কাজে এগুলো আসলে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে, বাট এটা যে অসম্ভব আমি সেটা বলবো না। আর কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন, এটা তো আসলে সময়ের দাবি। এখন ওনারা বলতেছেন এটা বহু আগের থেকে এক ধরনের দাবি আছে এবং বাংলাদেশের ইতিহাসে যতগুলো কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচনে সকল নির্বাচনের মধ্যে কম বেশি এক ধরনের গ্রহণযোগ্যতা আছে। কাজে আমাদের আসলে দরকার একটা প্রাতিষ্ঠানিক মেকানিজম, যে নির্বাচনকালীন সময়ে কি ধরনের সরকার থাকবে এবং তাদের ভূমিকা কি হবে, তারা কিভাবে নির্বাচন কমিশনকে সাপোর্ট দেবে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য। সো এই ধরনের একটা সাংবিধানিক ব্যবস্থা রাখতে হবে। নির্বাচন কমিশন গঠনে দেশে প্রথমবারের মতো আইন করা হয় 2022 সালে, কিন্তু বর্তমান বাস্তবতায় নতুন কমিশন গঠনে এই আইনের সংশোধন জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। সার্চ কমিটিটা করা আছে বেশ, যেমন পিএসসি চেয়ারম্যান আছে, মহাহিসাব রক্ষণ আছে, একজন বিচারপতির আছে, এরকম করে। আর বাকি সবই দেখা যাচ্ছে সরকারি, মানে সরকারি লোকজন মিলে এই কমিটিটা গঠন করা হয়েছে। এটা যদি না করে, কমিটিটা যদি একটু রিশাফেল করা হয়, যেমন যে এখানে আসলে ইলেকশন কমিশন কাজ কি, পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে তো কাজ। তো এখানে যদি থাকে এরকম যে বিরোধী দলের মানুষ থাকতে পারে, সরকারি দলের লোক থাকতে পারে, মানে রাজনৈতিক দলেরও এখানে অংশগ্রহণটা এই কমিটির মধ্যে আমার কাছে মনে হয়েছে এটা খুবই যুক্তিযুক্ত। মানে যত দূর সম্ভব যে সরকারি লোকদের সংখ্যা কমিয়ে আনা। কারণ আমরা দেখেছি আমাদের দেশে যে সরকারি আসুক না কেন, সরকারি কর্মকর্তারা দলীয় সরকারের অধীনে দলের মতনই আচরণ করে। দেশে এ পর্যন্ত 12টি জাতীয় নির্বাচনের মধ্যে মোটা দাগে গ্রহণযোগ্য হয়েছে মাত্র 4টি। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।